এনজো ফার্নান্দেসের লাল কার্ডেই ম্যাচে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে হারের পর প্রিয় দল নিয়ে এভাবেই হতাশা প্রকাশ করেন আলবিসেলেস্তে ভক্তরা। এদিকে আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর শিরোপা জয় করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেচে গিয়ে জয় উদযাপন করেন স্পেনের সমর্থকরা। ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দখলে নেয় স্পেনের সমর্থকরা। জার্সি আর পতাকা উড়িয়ে নেচে গিয়ে উল্লাসে মাতেন লা রোহা ভক্তরা। বিশ্বকাপের ফাইনাল মন মতো হয়নি সমর্থকদের, দেখা মেলেনি হাই ভোল্টেজ লড়াই। স্পেনের সামনে যেন দাঁড়াতেই পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে দ্বিতীয়বারের মতো শিরোপা উঁচিয়ে ধরেন লা রোহারা। 16 বছর পর স্পেনের শিরোপা জয়ে উচ্ছ্বসিত ভক্তরাও। স্পেনের টিকি টাকা পাস, ট্যাকটিক, কৌশল সবকিছুর কাছে তারা পরাজিত হয়েছে। আজকে সুরি সিস্টেম হয়নি, আজকে কামব্যাক করতে পারেনি। সুরি যদি সিস্টেম হয়তো আজকে কামব্যাক করতো। সুরি দিন শেষ, স্পেনের বাংলাদেশ। স্পেনকে গোল এমনি কাপটা দেওয়া উচিত, অত্যন্ত ভালো খেলেছে আর স্পেন অবশ্যই এই কাপটার দাবিদার। বিগত ম্যাচগুলোতে শুরুতে পিছিয়ে পড়লেও প্রত্যাবর্তনের গল্প লিখেছিল মেসির দল। তবে এবার আর সেই সুযোগ দেয়নি স্পেন। ম্যাচে আলবিসেলেস্তেদের আক্রমণের কোনো সুযোগই দেয়নি ফুয়েন্তের শিষ্যরা। স্পেনের বিপক্ষে প্রিয় দল নিজেদের মেলে ধরতে না পারায় হতাশ আর্জেন্টিনা সমর্থকরা। আসল ফল থেকে তৈরি, সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আমরা হতাশ হয়েছি। আমরা যতক্ষণ পর্যন্ত লাল কার্ড খাইনি ততক্ষণ পর্যন্ত আমাদের ম্যাচটা দুই দলের অনেক ফাইটিং হয়েছে। আমরা যখন একটা রেড কার্ড খেয়েছি, তো আমাদের মনের ভিতরে খেলোয়াড়দের কোনো রকম কাউন্টার এটা কোনো মাথায় কাজ করেনি। আর্জেন্টিনার পারফরমেন্স বিগত 22 কাতার বিশ্বকাপের মতো হয়নি, সেটা বলতে গেলে একদমই। আর্জেন্টিনা ব্যাড লাক, অনেকটা পজিশন ওয়াইজ খেলতে গিয়ে তাদের খেলার ফর্ম হারিয়ে ফেলেছে। ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো দীর্ঘ 1 মাসের বেশি সময়ের এই উন্মাদনা, যে সময়গুলো অনেকে চাইবেন স্মৃতির ক্যানভাসে আটকে রাখতে। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা।